বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এমএস। ম্যাডাম অনেকে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল। আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড। স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারি। আমাকে যদি এসে কেউ ভাই বলে, আই নেভার মাইন্ড, মেইন সেক্রেটারি। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। বোন এখন বেশি মাঠে, বোন অফিসার বেশি। ইউনো দেখেন, এসিল্যান্ড দেখেন, ডিসি দেখেন, মহিলা প্রচুর পাবেন, দে আর ডুইং গুড, দে আর ডুইং ওয়েল। তা আমার মনে হয় স্যার ডাকাটার ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন। আমরা উপদের থেকে সরাসরি তো চিঠি না, যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার সহ আমরা যে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা কয়েকটা করে আসলাম, এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না, ভাই ডাকা মানে হলো আপন হওয়া। আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি, মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হলো আপু। এখন এসি লাইনকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ইউনো সাহেবকে আপু ডাকেন, মহিলা হয়ে যাবে। ডিসি সাহেব বহু আছে আপু, তারা মাইন্ড করবে না। আমি এটা আই নো দিস সাইকোলজি। আর আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার, কয়েকদিন আগে আপনারাই আমাদের বারান্দায় ধরছিলেন, 2টা অফিস নিয়ে বলেছিলাম স্যার, একটা এসিলেন আর একটা সাব রেজিস্ট্রি। এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নেই, বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল। তো এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। যারা দেই তারাই বলি কি আগের বারের চেয়ে আরো কম লাগলো। এখন এইরকম কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে। আপনারা শুনুন, আমি 2 জায়গায় বলছিলাম ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না। শুরু করেন, তারা তো আমাদের সমাজের অংশ।